সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেশি কচু চাষ দেখাবো। তো এই দেশি কচু চাষ করে আপনারা অনেক সময় দেখবেন যে মাঠে জমিতে লতিরাজ কচু চাষ করে, সেই লতিরাজ কচুর মতোই গাছ। এটি হলো সেই দেশি কচু গাছ। এই দেশি কচু চাষ করলে আপনারা লাভবান হতে পারেন প্রচুর পরিমাণে। এই দেশি কচু হতে সময় লাগে মূলত 3 থেকে 3.5-4 মাস সময় লাগে কচু হতে। তো দেখুন এই কচুর জমিতে কচুর দাঁড়া বাঁধা হয়েছে, এরকম ভিউয়ার্স। এই মাটিটা উঁচু করে এভাবে কচুর চারিদিকে দাঁড়া বাঁধা হয়েছে, দাঁড়া বেঁধে কচু গাছগুলো লাগানো হয়েছে। তো এই কচু গাছটা মূলত এখনও 1.5 মাস মতো সময় লাগবে কচু আসতে, কচু গাছে কচু হতে, এবং জমিতে সেচ দিতে হয়। এই জমিতে কচুর এই জমিতে আপনারা 3 দিন অন্তর অন্তর যদি খরা প্রচুর পরিমাণে তাপ পড়ে আপনারা সেচ দেবেন, না হলে কী হবে, এই গাছের যে পাতা আছে সেই পাতাটা পুড়ে যাবে। গাছের পাতা পুড়ে যাওয়ার কারণ হলো কচু গাছের যে পাতা আছে সেই পাতাটা মূলত প্রচুর পরিমাণে নরম ধরনের, এবং নরম হওয়ার কারণে যখন প্রচুর পরিমাণে তাপ পড়ে তখন এই পাতাটার উপরে ঝলসিতে যত দিয়ে গাছের পাতা পুড়ে যায়, এবং কচুর পাতা পুড়ে গেলে কিন্তু গাছের অনেক ক্ষয়ক্ষতি হয়, এবং গাছটা মূলত আর সতেজভাবে বেড়ে উঠতে পারে না। যেহেতু পাতার মাধ্যমে যত উদ্ভিদ আছে সব খাদ্য সংশ্লেষণের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে, এই খাদ্য সংগ্রহ ব্যাহত হয় যদি পাতা পুড়ে যায়। এই জন্য আপনাদেরকে জমিতে সেচ দিতে হবে ঘন ঘন নিয়মিত। এরকম সেই জমিতে সেচ দেওয়া হয়েছে এবং জমিটা কাদামুক্ত করা হয়েছে, এবং জমিতে জো হওয়ার আগেই আপনারা আবার সেচ দিয়ে দেবেন, নাহলে কচু গাছের পাতা পুড়ে যাবে, এবং কচু গাছের পাতাগুলো পুড়ে গেলে আর কচু জমিতে ভালো মানে কচু আপনারা ফলন ফলাতে পারবেন না। এই জন্য আপনাদেরকে কচুতে নিয়মিত সেচ দিতে হবে এবং কচু জমিতে ভালোভাবে পরিচর্যা এবং যত্ন করতে হবে। তো এই কচু গাছে দেখুন কত বড় বড় হয়েছে। কচু জমিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এই যে কচুর একটা থেকে আরেকটা দাঁড়ের দৈর্ঘ্য অর্থাৎ 1 হাত থেকে 1.5 হাত, অর্থাৎ 1.5 হাত করে লাগানো হয়েছে, মাঝখানে ফাঁকা রেখে হয়েছে, এবং দেখুন এই জমিতে সেচ দেওয়া হয়েছে। এবং আপনারা এই গোড়া কচু গাছের যে গোড়া আছে এই গোড়াটা কিন্তু প্রথম দিকে বাঁধা হয় না, পরবর্তীতে গাছ বড় হলে বাঁধা হয়। বাঁধা হওয়ার পরে দেখুন কত সুন্দর এই কচু গাছগুলো হয়েছে। তো এই কচু গাছ যারা চাষ করতে চান তারা এই কচু চাষ করতে পারেন। কচু চাষ করেও যদি ভালো দাম পাওয়া যায় আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন, এবং কচু চাষ করে আপনারা উন্নত মানের কচু হাইব্রিড জাতের কচু আছে, যেগুলো দেশি কচু আবার তেলা কচু নামে পরিচিত। হাইব্রিড বা তেলা কচু আপনারা লাগাতে পারেন, আর এটি মূলত দেশি কচু বা ষাঁড় কচু নামে পরিচিত। আমরা এটিকে ষাঁড় কচু নামেই বলে থাকি। এবং কত সুন্দরভাবে এই জমিতে দেখুন এই কচু চাষ করা হয়েছে। আপনারা এই কচু জমিতে ভালোভাবে সার দিবেন, অর্থাৎ ইউরিয়া, টিএসসি, পটাশ ইত্যাদি সার আপনারা সুন্দরভাবে দিবেন, অর্থাৎ এগুলো গোড়া বাঁধার সময় দিলে বেশি ভালো হয়, এবং পরবর্তীতে যদি গাছের গতি ধীরগতি হয় এবং তখন আপনারা এই সারগুলো প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করলে কী হবে, গাছের গতি দ্রুত বৃদ্ধি হবে, এবং জমিতে সুন্দরভাবে সেচ দেওয়ার কারণে আপনাদের এই কচু জমিতে কচু ভালো মানের ফলন হবে। এবং কচুর এই পাশে দেখুন ধান লাগানো ছিল, সেই ধানগুলো উঠে গিয়েছে, এখন এই কচু লাগানো হয়েছে। এই কচুর জমির পাশে ধান তোলা ছিল সেটা আপনাদেরকে বললাম। এবং আপনারা যদি কচু চাষ করতে চান কচু চাষ করতে পারেন, এবং কচু জমিতে অনেক সময় দেখবেন লেদা পোকা আক্রমণ করে, এই জন্য আপনারা ভিট্টাকো, ভার্টিমেক ইত্যাদি কীটনাশক স্প্রে করবেন। তো আজকে মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।